বিসমিল্লাহির রহমানির রহিম। জিএইচজিপি পৌর মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। ক্লাস পরিবেশনায় আমি মোহাম্মদ শাহজাহান আলী, সহকারী শিক্ষক, জিএইচজিপি পৌর মাধ্যমিক বিদ্যালয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনার এই সময় সমস্ত স্কুল কলেজ বন্ধ। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বাড়িতে আসো, বাড়িতে বসে অবশ্যই আমাদের ক্লাসগুলো দেখছো। তো আজকে শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের অষ্টম শ্রেণী গণিত দ্বিতীয় অধ্যায় লাভ, ক্ষতি ও মুনাফা নিয়ে আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের দৈনন্দিন জীবনে আমরা সবাই কেনা বেচা ও লেনদেনের সাথে জড়িত। দৈনন্দিন জীবনে কৃষির সাথে জড়িত, কেনা বেচা ও লাভ ক্ষতি। তাহলে আমরা কোন অধ্যায় নিয়ে আলোচনা করছি? লাভ, ক্ষতি ও মুনাফা, অর্থাৎ মুনাফা 2.1। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো, কেউ শিল্প প্রতিষ্ঠানে অর্থ বিনিয়োগ করে পণ্য উৎপাদন খরচ করে সেই পণ্য বাজারে বিক্রয় করে। আবার পাইকারগণ তাদের ক্রয়কৃত অর্থ ক্রয় করে। আবার সেই পাইকারদের কাছ থেকে খুচরা ব্যবসায়ীগণ সেই পণ্য ক্রয় করে। এভাবে পরস্পরের নিকট বিক্রয় করে। খুচরা ব্যবসায়ী পরিশেষে খুচরা ব্যবসায়ীগণ সেই পণ্য তাদের ভোক্তাদের কাছে বিক্রয় করে। মুনাফা, তবে প্রত্যেকের জায়গা থেকে লাভ করতে চায়। তো আসলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেমন এই লাভের ক্ষেত্রে সবসময় কিন্তু লাভ হয় না, আবার কোনো সময় ক্ষতিও হয়। তো আমাদের মূলত লাভ ক্ষতি কিসের উপর নির্ভর করে সেটা জানা দরকার। আমি একটা পণ্য 200 টাকায় ক্রয় করেছি, অর্থাৎ 200 টাকায়। এবার পণ্যটি বিক্রি করছি কত? তাহলে ক্রয় মূল্য 200 টাকা, বিক্রয় মূল্য কত? 210 টাকা। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি এতক্ষণ ধরে তোমাদের কি বোঝাতে চাইছি। অর্থাৎ আমরা এই জিনিসটা 200 টাকায় কিনেছি, 210 টাকায় বেচছি। আবার দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা জিনিস আমি আবার 200 টাকায় কিনলাম, অর্থাৎ 190 টাকায় বিক্রয় করছি। তাহলে দেখো, এখানেই দেখো, আমি এই দ্রব্যটা 200 টাকায় কিনেছি, 210 টাকায় বিক্রি করছি। আবার এই দ্রব্যটা 200 টাকায় কিনেছি, 190 টাকায় বিক্রি করছি। অর্থাৎ দেখো, আমাদের একই দামে কিনা, কিন্তু আবার একটাই লাভ হচ্ছে, একটাই ক্ষতি হচ্ছে। দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো লাভ ক্ষতি কিসের উপর নির্ভর করে। লাভ ক্ষতি বিক্রয় মূল্যের উপর নির্ভর করে। অর্থাৎ আমরা জিনিসটা কত দামে কিনছি সেটা মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হচ্ছে জিনিসটা কত দামে বিক্রয় করলাম। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা নিশ্চয়ই এতক্ষণ বুঝলাম যে লাভ ক্ষতি কিসের উপর নির্ভর করে? বিক্রয় মূল্যের উপরে নির্ভর করে। আমাদের লাভ বা ক্ষতি থেকে মূলত মুনাফা অর্জনের প্রক্রিয়া সৃষ্টি হয়, যে কে কী পরিমাণ লাভ করবে, এটাই মূলত মুনাফা। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই অধ্যায়ে মুনাফা বিষয় নিয়ে দেখো, প্রথমত আসি মুনাফা। যে আমি 100 টাকা ব্যাংকে জমা রাখলাম, 100 টাকা। সেই 100 টাকা 1 বছর ব্যাংকে রাখার পরে 1 বছর জমা রাখলাম, 100 টাকা 1 বছর জমা রাখলাম। ব্যাংক আমাকে 100 টাকার উপর যে প্রারম্ভিক, অর্থাৎ 100 টাকার উপর যে মূল্য, অর্থাৎ মুনাফা সহ আমাকে দিল
মুনাফা সহ 100 প্লাস 10 অর্থাৎ 110 টাকা দিল। অর্থাৎ 100 টাকার উপর আমার যে মূল্য নির্ণয়, অর্থাৎ একটি নির্দিষ্ট সময় অর্থাৎ 1 বছরে মুনাফার হার শতকরা বার্ষিক মুনাফা বলা হয়। যে প্রতি বছর শুধু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় তাকে সরল মুনাফা বলে। অর্থাৎ আমার মূলধন ছিল 100 টাকা, এই 100 টাকা আমার মূলধন, আমি 100 টাকার উপরে আমার 10% মুনাফা, অর্থাৎ 10% ব্যাংকেতে মুনাফা দিয়েছে, আমার হয়েছে 110 টাকা। এর উপর আমার নির্ণয় করে আমার কি হয়, যে সরল মুনাফা হয়। অর্থাৎ এবার আসি মুনাফার হার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা হার মানে বুঝো শতকরা, হার মানে শতকরা পার্সেন্ট। আমার 100 টাকা ব্যাংকে জমা রাখলাম, আমার 1 বছরে 100 টাকা জমা রাখলাম, 100 টাকা জমা করলাম, 1 বছরে আমার 10% মুনাফা দিয়ে, 1 বছরে 10% মুনাফা দিলে আমার মোট হলো 110 টাকা। তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে 100 টাকা যদি আমি জমা রাখি 1 বছরে, তাহলে আমার 110 টাকা হচ্ছে। অর্থাৎ যে 100 টাকা 1 বছরে মুনাফাকে মুনাফার হার বা শতকরা মুনাফা বলা হয়। তাহলে 100 টাকার 1 বছরে মুনাফাকে মুনাফার হার বা শতকরা মুনাফা বলা হয়। এবার দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সময়কাল, অর্থাৎ আমি কত সময়ের জন্য রাখলাম টাকাটা। তো দেখো সময়কাল, অর্থাৎ যে সময়ের জন্য মুনাফা হিসাব করা হয়, যে সময়ের জন্য কি হয় মুনাফা হিসাব করা হয় তার এর সময়কাল। অর্থাৎ আমি 1 বছরের জন্য 100 টাকা আমি 1 বছরের জন্য রাখতে পারি, আমি 5 বছরের জন্য রাখতে পারি, 10 বছরের জন্য রাখতে পারি। এই হচ্ছে আমার সময়কাল। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আরেকবার বলি, অর্থাৎ মুনাফার হার, মুনাফার হারটা কী জিনিস আমরা সবাই জানি। হার মানে শতকরা। অর্থাৎ 100 টাকা আমি ব্যাংকে জমা রেখেছি, 100 টাকা কী রেখেছি, ব্যাংকে জমা রেখেছি, ব্যাংক আমাকে 10% মুনাফা দিয়েছে। অর্থাৎ আমার 1 বছর পরে দাঁড়ালো 100 যোগ 10 সমান 110 টাকা। তাহলে 110 টাকা। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, তাহলে ব্যাংক আমাকে 10% মুনাফা, অর্থাৎ 100 টাকার যে আমাদের 1 বছরে যে পরিমাণ মুনাফার হার দেয়, তাহলে এর শতকরা মুনাফা বা বার্ষিক মুনাফা বলে। তাহলে এবার আসে সময়কাল, যে সময়ের জন্য মুনাফা হিসাব করা হয় তাকে এর সময়কাল বলে। এবার আসে সরল মুনাফা, শুধু প্রারম্ভিক মূলধন, অর্থাৎ আমি কত টাকা ব্যাংকে জমা রাখলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, কত টাকা আমি ব্যাংকে জমা রাখলাম। ধরো আমি 500 টাকা ব্যাংকে জমা রাখিছি, তাহলে কয় বছরের জন্য, 2 বছরের জন্য। তাহলে 500 টাকায় যদি আমার প্রতি বছর যে মূলধন হিসাব করা হয় তাকে আমার কি সরল মুনাফা বলে, একে সরল মুনাফা বলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এই অধ্যায়ে আমরা কি শিখলাম, মুনাফার হার কি, দেখো সময়কাল কি, আর সরল মুনাফা কি। এবার আমরা আমাদের কিছু প্রতীক বা দেখো মূলধনকে আমরা ইংরেজিতে বলি মূলধন পি, মুনাফার হার আর, সময় এন, মুনাফা সমান আয়। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন এই প্রতীকগুলোর সাহায্যে আমরা কিছু সমস্যা সমাধান করার চেষ্টা করব। সরল মুনাফায় কিভাবে আমাদের ব্যাংক মুনাফা দিবে সেভাবে আমরা কিছু সমাধান। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসো আমি এখানে দেখি, আমার পি সমান, অর্থাৎ মূলধন আমার 500 টাকা,
মূলধন কয় টাকা? 500 টাকা। এবার আমি মুনাফার হার আমার 5%। এবার কত সময়ের জন্য আমি রাখছি, অর্থাৎ এন সমান 3 বছর। 500 টাকা আমি 3 বছরের জন্য রাখলাম। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখো এবার আমরা এখানে আমাদের 500 টাকায় 3 বছরে কি পরিমাণ মুনাফা হবে সেইটা আমরা নির্ণয় করব। তা আমরা সহজেই বলতে পারি, আমরা জানি আই সমান পি আর এন। দেখো আমাদের সহজে আই সমান পি আর এন, অর্থাৎ আমাদের পিতে প্রিন্সিপাল অ্যামাউন্ট আমাদের 500, আরতে রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ বার্ষিক মুনাফা আমাদের 5%, এবং সময় আমাদের কত সময়ের জন্য রাখছি 3 বছর। আমাদের কি নির্ণয় করতে হবে? মুনাফা। আমাদের 1 বছর 3 বছরে কি পরিমাণ মুনাফা দিয়েছে 500 টাকায়, তাহলে আমরা সহজে এখানে দেখতে পাই যে পির মান 500 ইন্টু আর এর মান আমাদের 5%, অর্থাৎ 5কে আমরা 5% এখানে বা 5/100, তাহলে আমরা 5/100 ইন্টু এনের মান 3, অর্থাৎ 500 টাকা 3 বছরের জন্য 5% হারে আমি ব্যাংকে রাখলাম। ব্যাংক আমাকে কি পরিমাণ মুনাফা দিবে? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমার সহজেই আমি যদি এই 2 শূন্য আর এই 2 শূন্য কেটে দিই, তাহলে 5 × 5 = 25 আর 3 × 25 = 75। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাকে ব্যাংক 500 টাকা 3 বছরের জন্য রাখলে 75 টাকা দিবে। দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আরেকবার তোমাদের দেখি। দেখো এখানে আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্ট অর্থাৎ 500 টাকা ব্যাংকে জমা রাখলাম। কয় বছর? রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ 5%, ব্যাংক আমাকে 100 টাকায় কি 5%, অর্থাৎ 100 টাকায় আমাকে বছরে 5 টাকা দিল। এবার 3 বছরের জন্য আমি রাখছি। দেখো আই সমান, এবার আই আমি এর মুনাফা কত নির্ণয় করব, অর্থাৎ আমরা জানি আই সমান পি আর এন, অর্থাৎ পির মান হচ্ছে 500, আর এর মান 5/100 আর এন এর মান 3, অর্থাৎ এই 2 শূন্য আর এই 2 শূন্য আমাদের 5 × 5 = 25 আর 3 × 25 = 75, অর্থাৎ 75 টাকা ব্যাংক আমাকে দিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এভাবে আমরা সহজেই আমরা দেখো এই আর এর মান নির্ণয় করলাম। এবার আমরা সহজেই, যেহেতু আমাদের এখানে এই আয়ের মান আমি সহজে পেয়ে গেছি 75 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আয় সমান পেয়ে গেছি 75 টাকা। এবার আমরা দেখো কিভাবে এন এর মান নির্ণয় করতে পারি, অর্থাৎ এন আমাদের নির্ণয় করে দেখাতে হবে যে আমি কত বছরের জন্য টাকাটা রেখেছিলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা জানি আই সমান পি আর এন। এবার দেখো বা এন সমান I/পি আর। তো দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আয়ের মান আমাদের যেহেতু 75, পির মান কত? পির মান হচ্ছে 500 আর আর এর মান 5/100, অর্থাৎ 75। আমাদের দেখো এই 2 শূন্য এভাবে কেটে যায়, 5 × 5 = 25। তার দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 25 × 25 3 × 25 = 75, অর্থাৎ 3 বছর। অর্থাৎ আমরা সহজেই এখানে 3 বছর বের করতে পারি। দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার দেখো আমরা কিভাবে এন এর মান নির্ণয় করছি। দেখো আমাদের কোনো অঙ্কে যদি প্রথমে আমাকে বলে যে আমি 500 টাকা ব্যাংকে জমা রেখেছি, ব্যাংক আমাকে 5% মুনাফা দিচ্ছে। 5% মুনাফা দিলে আমি কত বছর, আমার মোট মুনাফা হলো 75 টাকা। তা আমি কত বছরের জন্য টাকাটা জমা রাখলাম? তা দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সহজেই এটা বের করতে পারি যে কত বছরের জন্য টাকাটা আমি জমা রেখেছি। 500 টাকা আমি ব্যাংকে জমা রাখলাম, 5% আমার মুনাফা 5/100, অর্থাৎ আর এন এর মান নির্ণয়, এবং আই সমান আছে 75, অর্থাৎ আমরা মুনাফা পাইছি 75। দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সহজে বলতে পারি আই সমান পি আর এন আর আই সমান পি আর, অর্থাৎ আয়ের মান 75 এখান থেকে পেয়েছি, এবং পির মান 500 আর এর মান 5/100, অর্থাৎ এই 2 শূন্য। এবার 5 × 5 =
25। দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার 25 দিয়ে 3-এর ভাগ করলে আমার 25 দিয়ে 75-এ ভাগ করলে 3, অর্থাৎ সহজে আমি 3 বছর পেয়ে গেলাম। এবার আমি দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কীভাবে আমরা রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ কী পরিমাণ আমরা মুনাফা পেতে পারি, তাহলে সেটা আমরা সহজে বের করতে পারি। তাহলে আমাদের রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ কী পরিমাণ আমরা মুনাফা পেতে পারি সেটা আমাদের অবশ্যই নির্ণয় করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো তোমরা মনোযোগ সহকারে সহজে পেরে যাবা। তাহলে আর সমান আই বাই পি এন। দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সহজেই আয়ের মান আমাদের 75, পির মান 500, এন এর মান 3, অর্থাৎ আমরা যেহেতু এখানে রেট অফ ইন্টারেস্ট নির্ণয় করছি শতকরা হিসাব, সে কারণে আমরা এখানে 100 গুণ করে নেব। তাহলে দেখো আমাদের 3 25 75। দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা দেখো সহজেই করতে পারি 25 এই 2 শূন্য এই 2 শূন্য, 5 1 5 5 5 25। অর্থাৎ আমরা আরেকটু দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমাদের 75 আয়ের মান ইন্টু আমরা রেট অফ ইন্টারেস্ট নির্ণয় করেছি, এ কারণে আমরা 100 গুণ করেছি। এবার পির মান 500 আর এন এর মান 3, অর্থাৎ 3 3 25 75, 3কে 75-এ ভাগ করলে 25 হয়, অর্থাৎ 100 দিয়ে 500 ভাগ করলে 5। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার 5 দিয়ে 25-এ ভাগ করলে 5, অর্থাৎ আমরা সহজেই কিন্তু 5% পেয়ে গেলাম। পার্সেন্টটা আসলো, আমরা এখানে যেহেতু শতকরা প্রকাশ করছি সেই হিসাবে পার্সেন্ট। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিভাবে মুনাফা নির্ণয় করতে হয় এবং কিভাবে আমরা রেট অফ ইন্টারেস্ট এবং সময়কাল অর্থাৎ কত সময়ের জন্য আমরা রাখছি সেইটা আমরা সহজেই নির্ণয় করলাম। এবার আমরা নির্ণয় করব কিভাবে আমাদের টোটাল অ্যামাউন্টটা অর্থাৎ কত অ্যামাউন্টের উপর আমি এই টাকাটা রেখেছিলাম সেই টোটাল অ্যামাউন্ট অর্থাৎ প্রিন্সিপাল অ্যামাউন্ট, আমরা সেই প্রিন্সিপাল অ্যামাউন্টটা আমরা এবার নির্ণয় করে দেখাবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো অর্থাৎ এখানে 5% বা 5/100 অর্থাৎ প্রিন্সিপাল অ্যামাউন্টটা আমরা কীভাবে নির্ণয় করতে পারি। দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বা আমরা জানি আই সমান পি আর এন, পি সমান আই বাই আর এন। দেখো আয়ের মান হচ্ছে 75, আর এর মান হচ্ছে 5/100 ইন্টু এন এর মান হচ্ছে 3, অর্থাৎ 75 3 5 15/100। দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা সহজেই 75 ইন্টু 100/15 অর্থাৎ 3 5 15, 3 25। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবার দেখানোর চেষ্টা করছি। দেখো আয়ের মান 75, আর এর মান হচ্ছে 5/100 আর এন এর মান 3। এবার দেখো আমাদের 75/3 5 15/100 অর্থাৎ 75 ইন্টু 100/15। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমাদের এখানে 5 15 75 আর 5 আর 100 গুণ করলে 500। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সহজেই এখানে দেখো আমরা সহজেই 100
এখানে দেখো 15 আর 75 দিয়ে ভাগ করলে আমাদের 5 আর 100 গুণ করলে 500, অর্থাৎ আমরা প্রিন্সিপাল অ্যামাউন্ট পেয়ে গেছি। প্রিন্সিপাল অ্যামাউন্ট কত? 500। প্রিন্সিপাল অ্যামাউন্ট কত পেয়েছি? 500। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 500 পেয়েছি। তাহলে আমরা এখন বুঝতে পারলাম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা সহজেই কিভাবে আমরা নির্ণয় করেছি যে টোটাল অ্যামাউন্ট কার উপর আমরা টাকাটা রেখেছিলাম। এবার আমরা নির্ণয় করলাম যে রেট অফ ইন্টারেস্ট, এর রেটটা ছিল কত, কি পরিমাণ অ্যামাউন্ট দেবে ব্যাংক আমাকে। এবার এবার কয় বছরের জন্য আমি রাখলাম। এবার আমি নির্ণয় করলাম কি আমরা কত টাকা মুনাফা পাবো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সরল মুনাফার হার, এবার আমাদের লাভ বা ক্ষতি এ সম্পর্কে আমি তোমাদের বললাম। এবার তোমরা আগামী ক্লাসে আমি অবশ্যই তোমাদের পাঠ্য বইয়ের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো আমি তোমাদের অবশ্যই শেখানোর চেষ্টা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই সূত্রগুলো ভালো করে করবে, উদাহরণগুলো দেখবে বাসায় এবং আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনার এই সময় তোমরা ভালো করে অবশ্যই বই মনোযোগ সহকারে পড়বে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিয়মিত মাস্ক পরিধান করবে এবং 20 সেকেন্ড পর অবশ্যই হাত ধৌত করবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আর নয়, আজকের মতো আল্লাহ হাফেজ। শেষ করে দিন। হ্যাঁ।